মহানগর কর্তৃক আয়োজিত কুমিল্লার যে নবাব ফয়জুল ইসলামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের যে গ্রাফিতি, সেটার উপরে কালিমা লেপনের প্রতিবাদ করায় যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন পাশের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী। এখন বক্তব্য রাখবেন। বাসদ নেতা কমরেড আব্দুর রাজ্জাকের উপর কুমিল্লায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে আয়োজিত এই সভার সভাপতি, উপস্থিত বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলুর রশিদ ফিরোজ সহ উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রগতিশীল ব্যক্তি ওই কুমিল্লায় ফয়জুল নেতা, যার অবদান সর্বজন স্বীকৃত এবং একজন মুক্তিযোদ্ধার ভাস্কর্যে সেখানে কালিমা লিপন করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। 1971 সালে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে, ওই সময়ে বাঙালি জাতির মুক্তি সংগ্রামে যারা বুদ্ধিভিত্তিক প্রেরণা জুগিয়েছেন, যাদের লেখনী বাঙালি জাতিকে মুক্তির স্বপ্নের দিশা দেখিয়েছেন, আমাদের বুদ্ধিজীবীদেরকে এই দেশে একদল স্বাধীনতা বিরোধী শক্তি, একদল প্রতিক্রিয়াশীল শক্তি, একদল মৌলবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছেন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা বলতে চাই, আজকে যারা এই বুদ্ধিজীবী দিবসের মাসে, বিজয়ের মাসে আমাদের সে মহান ব্যক্তিদেরকে আমরা জানি, ইতিহাস যারা নির্মাণ করছেন, শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বব্যাপী মানব সভ্যতার ইতিহাসে এইরকম অসংখ্য মানুষ আছে যারা মানুষকে মানুষ হওয়ার রাস্তা দেখায়, যারা মানুষকে প্রগতির রাস্তা দেখায়, যারা মানুষকে আলোর রাস্তা দেখায়। আর একদল মানুষকে অন্ধকারে নিয়ে যেতে চায়, ফলে লড়াই হচ্ছে আলো অন্ধকারের লড়াই। আমরা জানি এই আলো অন্ধকারের লড়াইয়ে চূড়ান্ত ভাবে আলোর জয় হয়, এখানে প্রগতির জয় হবে, এখানে বুদ্ধিবৃত্তির জয় হবে, এখানে মানব মুক্তির যারা যুগে যুগে যারা প্রেরণা জুগিয়েছে তাদেরই জয় হবে। কারণ আমাদের দেশ কখনো সেই প্রতিক্রিয়া এখানে মাথা তুলে দাঁড়াতে পারে নাই। যারা যত আস্ফলনই করুক, এখানকার মানুষ প্রগতিশীল মানুষ, এখানকার মানুষ অসাম্প্রদায়িক গণতন্ত্রে বিশ্বাস করে, প্রগতিতে বিশ্বাস করে। তাই আমরা বলতে চাই, আজকে যারা সারা দেশব্যাপী এই তাণ্ডব চালাচ্ছে, ওই যারা প্রতিকৃত মুক্তি ভাস্কর্য আখড়া মাজারে হামলা করছে, এটা চিহ্নিত শক্তি, এদেরকে দেশের মানুষ চিনে না এমন নয়। আমরা বলছি, ইতিহাসের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে ওই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই, এর বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নিবে, না হয় এখানে আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, 90-এর দেখেছি, 24-এর দেখেছি। ইতিহাস এখানে শেষ নয়, আরো অভ্যুত্থান হবে। এই অভ্যুত্থান এক সময় মানব বিজয়ের বিপ্লবে সেটা ধাবিত হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ফলে আব্দুর রাজ্জাকের উপর হামলাকারীদের বিচার চাই। একই সাথে যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তার এবং বিচার, এবং যারা আজকে আস্ফলন করছে সে আস্ফলনকারীদের সংযত হওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।